আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হলো, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু ফাকালা লা। প্রিয় নবীর কাছে কেউ কোনোদিন চাইছে আর তিনি জবাবে বলছেন দেব না, নাই, এমন ঘটনা কখনো ঘটে নাই। তাহলে কি রাসূলের পকেটে সবসময় টাকা ছিল নাকি? তাহলে কি করতেন? অন্য হাদিসে পাওয়া যায়, যখন থাকতো না তখন তিনি চুপ করে থাকতেন। যিনি চাইতেন তিনি 1-2 বার 3 বার চাইয়া বুঝতেন রাসূলের কাছে মনে হয় নাই, কিন্তু কখনো বলতেন না যে দেব না, বলতেন না যে নাই, বলতেন না চলে যাও। আমাদের কাছে তো কেউ চাইলেই আমরা 1-2 বার চাইলে ধমকও দেই। রমাদান মাস আসতেছে, দোকানে দেখবেন যে কিভাবে ভিক্ষুকরা লাইন ধরে। একদিন এক ভাই আমারে বললেন, তিনি দোকানদার, বললেন যে হুজুর ভিক্ষুকদের জ্বালায় বেচা কেনা করাই কষ্ট। তা আমি বললাম কেমনে কি? বলো হুজুর একবার একজনের পর একজন আইতেই থাকে, আইতেই থাকে। তা আমি কইলাম যে দিয়েন। বলে হুজুর দেই তো, একটা বক্স রাখছি, বাটি, ওই বাটির মাঝে বাংতি টাকা রাখছি, আইলে দেই, আইলে দেই। আমি কি অনেক ভালো, অনেক ভালো, দিতে থাকো। তবে দোস্ত একটা কথা শোনো, সেটা হলো যে নিছে সে কি নেয়ার পরে আপনার দোকানে দাঁড়াইয়া আছে না আরেক দোকানে গেছে? কয় না না, লইয়া তো জায়গা। তো সে কি বাড়ি চলে গেছে না আরেক দোকানে? বলে আরেক দোকানে। আচ্ছা, ওই দোকানে দেওয়ার পরে আরেক দোকানে, ওই দোকানে দেওয়ার পরে আরেক দোকানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিতেছে। ওই লোক নিয়া বিরক্ত হয় না, তুমি এক জায়গায় বসে বসে দিয়া বিরক্ত হও কেন? আল্লাহ চাইলে তার জায়গায় তোমারে, তোমার জায়গায় তারে একদিনে বসাতে পারে। ঠিক মতো হাঁটতে পারে না, লাঠিতে ভর দিয়া ভিক্ষা করে, এমন ভিক্ষুক আছে না নাই? ওরও আপনি 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন, দেখবেন যে পকেটে লই আরেক জায়গায় চলে গেছে। সকাল থেকে ভিক্ষা শুরু করে রাত পর্যন্ত করতে থাকে। একটা ভিক্ষুক একদিনে কয় কিলোমিটার হাঁটে একটু হিসাব করো। সে হেঁটে হেঁটে ভিক্ষা নেয়, সে নিয়ে বিরক্ত হয় না। পাইতে থাকলে সারা দিন ভিক্ষা করে, আর তুমি এক জায়গায় বসে বসে দিছো, বিরক্ত কেন হও? আল্লাহ যে তোমাকে দেয়ার তৌফিক দিছে, দেয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দানশীল মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুবাই বিনত মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা আসলেন। তিনি এসে বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিনাইম মিন রুতাব ওয়া আজার যুব ফাতানি মালা কাফিহি হুলিয়ান ওয়া যাহাবা। আমি রাসূলুল্লাহর কাছে আসতে খেজুর নিয়ে এসেছিলাম, গ্রাম্য শশা নিয়ে এসেছিলাম, রাসূলকে হাদিয়া দিলাম। যাওয়ার সময় নবী মুহাম্মদ আমাকে স্বর্ণ এবং রূপার অনেকগুলো দিনার দিয়ে দিলেন। এই হাদিস দিয়ে প্রমাণ হয় হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, শোনো, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবাম, উহুদ পাহাড় পুরাটাকে যদি আমার কাছে স্বর্ণ বানিয়ে দেয়া হতো, লা ইয়াসুরুনি আইয়ামুররা আলাইয়া সালাসু লায়াল ওয়া ইনদি মিনহু শাই ইল্লা উরসিদুহু লিদাইন। উহুদ পাহাড় যদি স্বর্ণ হতো, উহুদ পাহাড় হলো 8 মাইল লম্বা, প্রায় 3000 ফিট উঁচু। নবীজি বলেন, সবটা আল্লাহ যদি স্বর্ণ বানিয়ে দিতেন, আমি 3 দিন অতিবাহিত হওয়ার আগে সবটা দান করে দিতাম। ইল্লা উরসিদুহু লিদাইন, তবে আমার যে ঋণ আছে ওটুকু পরিমাণ আমি ঋণ পরিশোধের জন্য রেখে দিতাম। আল্লাহর হাবিব এত দানশীল ছিলেন, এজন্য এই চরিত্রটা আমাদের নেয়া দরকার। মানুষ যখন ফকিরকে দেয়, এটা নিজের অ্যাকাউন্টে জমা দেয়। যখন নিজে খায়, এটা চলে যায়। যা রেখে যায় তা চলে যায়, যা পরিদান করে তা ছিঁড়ে যায়, শুধুমাত্র যা দান করে তাহাই থেকে যায়। মানুষ যখন গরিবকে দেয়,
ওটা গরিবের হাতে পড়ার আগে সহিহ মুসলিমে সহিহ বুখারীতে এসেছে ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। এমন এক অ্যাকাউন্টে দিলেন যেখানে জমা হওয়ার সাথে সাথে তার প্রবৃদ্ধি হয় 10 গুণ। পৃথিবীর কোন অ্যাকাউন্ট এমন পাবেন না, কাছাকাছিও। আপনারা সচেতন মানুষ, 1 লাখ টাকা আপনি ইসলামী ব্যাংকে রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, 1 মাস মেয়াদি এত%, 3 মাস মেয়াদি এত% টাকা দেবে। কিন্তু আপনি টাকাটা জমা রাখার পরের দিন যদি ভাঙতে যান, পরের দিন টাকাটা আজকে জমা রাখছেন 1 লাখ টাকা, 3 মাস মেয়াদি, ইসলামী ব্যাংকের কথা বলছি, সুদী ব্যাংক না। আপনার টাকাটা পরের দিন দরকার, 2 দিন পরে দরকার, 3 দিন পরে দরকার, হঠাৎ প্রয়োজন, আপনি ব্যাংকে যাবেন, দেখবেন যে ওই 1 লাখ টাকা কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না, 200-300 টাকা কেটে রাখবে, বলবে এটা আমাদের সার্ভিস চার্জ, নাকি সার্ভিস চার্জ। আপনাকে 1 লাখ টাকা ফিরাবে না, নির্দিষ্ট মেয়াদ গেলে কিছু টাকা দেবে। আর গরিবকে যখন দেবেন, গরিবের হাতে পড়ার সাথে সাথে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। এবার বলুন তো, দুনিয়ার ব্যাংক দৌলিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? টাকা রাখার পরে টাকা মাইর গেছে এমন ঘটনাও আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যেটা আপনি জমা রাখলেন, গরিবকে দিলেন, সেটা মাইর যাওয়ার কোনো সম্ভাবনাও নেই।